আবু জার চলে গেল গভীর জঙ্গলের ভিতরে চলে গেল গিয়ে দেখলেন একটা ছোট ঘর আবু জার গিয়ে সালাম দিলে ঘরে কেউ আছো নাকি বলো না ঘরের ভিতর থেকে এক বুড়ি মা মাথাটা আপনার কিনা এই মাজার হাড় ভেঙে গিয়েছে ঘর থেকে বাইরে আসলে বাইরে আসার পরে বলতে লাগলে তুমি কে বলো না আমি বললাম আবু জার গিফারি আবু জার কি হয়েছে বলো না 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 আল্লাহ নবী তোমাকে ডেকেছে চলো না আরে বুড়ি মা চলে গেল আল্লাহ নবীর কাছে চলে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবী পাক সালামের উত্তরটা দিয়ে বললে ও বুড়ি মা এই কবরটা বুড়ি মা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কবরটা আমার কলিজার টুকরো সন্তানের কবর আল্লাহ নবী বললেন বুড়ি মা এসে দোকানে দোয়া করি বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমি দোয়া করব না বুড়ি মা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের কবরে আযাব হচ্ছে এই আযাবটা পর্যন্ত চলবে আপনি যদি এখানে দাঁড়িয়ে 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 যদি চোখের পানি যদি সাগর করে ফেলে চোখের পানিতে যদি নদী করে ফেলে আমার আল্লাহ পাক তারপরেও এই কবরে আযাব বন্ধ করবে না বুড়ি মা চলে যায় আল্লাহ নবী বললেন আল্লাহর হাবিব বললেন ও বুড়ি মা যেও না এসো না তোমার বাচ্চার জন্য একটু দোয়া করে যাও বুড়ি মা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ছেলের কবরে আযাব হচ্ছে আযাবটা কিয়ামত পর্যন্ত চলবে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সাগর বানিয়ে দেন নদী বানিয়ে দেন তারপরে আমার আল্লাহ দোয়া কবুল করবে না ভাই বুড়ি মা আমার চলে যায় আল্লাহ নবী বলেন বুড়ি মা কেন চলে যাচ্ছে তোমার কি বাচ্চা বিষয়টা কি কারণটা কি একটুখানি খুলে বলো বুড়ি মা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এটা বলতে পারবো না আমি চলে যাই না বুড়ি মা তোমাকে বলতেই হবে ব্যাপারটা কি তোমার বাচ্চার জন্য দোয়া কেন করব না আল্লাহ নিষেধ করেছে দোয়া করলে আল্লাহ কবুল করবে না কারণটা কি বলো না বুড়ি মা চলে যায় আল্লাহ নবী বললেন বুড়ি মা এসো এসো কারণটা কি বলো না ওই সময় বুড়ি মা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনে ওই বাচ্চা একদিন আমি মা আমার গর্ভে যখন ছিল আমার পিঠে যখন ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় ওই বাচ্চাটা আস্তে 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 যখন বড় হয়ে গেল বড় হওয়ার পরে আমি মা আমি আমার ছেলেকে বিয়ে দিলাম বিয়ে দেওয়ার পরে আমার শরীরটা অসুস্থ হয়ে গেল আমার বয়স হয়ে গেল আমি নামাজের পাটে দাঁড়িয়ে গেলাম সালাম ফিরলাম এক সাইডে সালাম ফিরলাম অপর সাইডে সালাম ফিরলাম আমি বললাম কোচি রে আমার ছেলেকে বললাম কোচি আমাকে এক গ্লাস পানি দাও না আমাকে কিছু ভাত দাও না ওই ছেলেটা ঘরের ভিতরে ওর কানে যেন কি একটা বৌমা আমার ছেলের কানে কি ফুসফুস করে কি যেন কথাবার্তা বলে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই ছেলেটা আমি মা নামাজের পাটে আছি আমাকে বলল মা বলো না তোমাকে কি চাই আমি বললাম কোচি আমাকে কিছু ভাত দাও আমাকে কিছু পানি দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই ছেলেটা কি করেছে পিছন দিকে দিয়ে বিরাট ধরনের একটা লাঠি বের করেছে ওই লাঠি বের করার বিনিময়ে আমি মা আমি নামাজের পাঠে বসে আছি আমার ছেলেটা ওই লাঠিটা নিয়ে এত জোরে পিঠে মেরেছে ওই পিঠের হাড়টা ভেঙে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে সেই জন্য আমার লাঠিটা ধরতে হলো আমি আমার বাচ্চাকে বললাম কুচিরা আমাকে কিছু দিতে হবে না যেই বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ডান হাতে মারলো ডান হাতটা ভেঙে গেল পিঠে মেরেছে পিঠের হাড় ভেঙে গিয়েছে ওই সময় আমি মা আমি কার কাছে বিচারটা দেব না 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 না
ওই সময় নামাজের পাটি বসে বসে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করলাম, আল্লাহ পাক আমার মরণের আগে আমার বাচ্চার মোরা মুখটা জানো আমি মা দেখতে পাই, শুধু তাই নয় আমার এই বাচ্চার কবরে এমন আযাব দেবে, আযাবটা যেন কিয়ামত পর্যন্ত চলে। আমার বাচ্চার কবরে আযাবটা আপনি বন্ধ করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই বিনিময়ে আমার বিনা দোষে মারার বিনিময়ে আমি তার মা বদদোয়া করেছিলাম, তার বিনিময়ে আজকে আমার বাচ্চার কবরে আযাব হয়, আমি মা দোয়া করব না। আল্লাহ নবী বললেন বুড়ি মা যেও না যে তোমারই বাচ্চা কবরে আযাব হয় এসে দোয়া করি বুড়ি মা চলে যা। আল্লাহ নবী বললেন বুড়ি মা তোমাকে দোয়া করতে হবে না, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা কি আমার কাছে দেবে বলো না, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই লাঠিটা নিয়ে আল্লাহ নবীর হাতে দিল, আমার নবী পাক ওই লাঠিটা নিয়ে একবার আকাশের দিকে তুললেন, একবার জমিনের দিকে তুললেন, ওই লাঠির একটা মাথা নিয়ে বাবা কবরে ঠেকালে, আর একটা মাথা নিয়ে বুড়িমার কানের কাছে দিয়ে দিলে, বুড়িমা শোনো এই কানের কাছ থেকে জানো তুমি লাঠিটা সরাবে না, বুড়িমা কানের কাছে লাঠিটা রাখলে, আর একটা মাথা দিয়েছো কবরে, যাও চলে যাও বুড়িমা তুমি বাড়ির দিকে চলে যাও। বুড়িমা আমার বাড়ির দিকে রওনা দিতে লাগলো, ওই লাঠিটা কানের কাছে আছে, ওই লাঠির ভিতর থেকে আওয়াজ এসে গেল ও জমা ও জনতা মা তুমি যেও না, আমি তোমার বাচ্চা আমার কবরে আযাব হচ্ছে গো, আযাবটা সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমার কবরে দৌড় করে আগুন জ্বলে, মা তুমি যেও না। আরে মা কেঁদে ফেললে, ওই লাঠির ভিতর থেকে আল্লাহর আওয়াজ ভেসে আসলো, আওয়াজটা শুনতে পেলেন মা আওয়াজটা দিয়েছে, বুড়ি মা বুঝতে পারলেন আরে এই বাচ্চা কতদিন হয়ে গেল আমি মা আর মা আওয়াজটা পাই না, না 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 ঘরে গিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক বললেন বুড়ি মা তোমার চোখে কেন পানি বলো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলের কবরে আযাব হচ্ছে, আমার ছেলে সহ্য করতে পারে না, আসলে একটু দোয়া করি। বুড়ি মা আসলে আল্লাহ নবী আসলে আবু যার পানি আসলে হাত তোলার বিনিময়ে বুড়ি মা হাত তুলেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই কবরে আযাবটা মুহূর্তের ভিতরে বন্ধ করে দিলে। কে দোয়া চাইলেন? ওমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। মা দোয়া করেন আল্লাহ আমার বাচ্চার কবরে আযাব হচ্ছে আমি মা সহ্য করতে পারি না, মা দোয়া করেছিল তার বিনিময়ে কবরে আযাব হলো, মা দোয়া করলেন আল্লাহ কবরে আযাব বন্ধ করে দিলেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে সাহাবারা গিয়ে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক ফোঁটা দুধের ঋণকে আমি শোধ করতে পারবো। আল্লাহ নবী বললেন সাহাবারা সাহাবীরা তোমাদের গায়ের চামড়াটা কেটে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। জোরে বলে মন খুলে বলে সেই বাপ মাকে কেমন করে কষ্ট দিতে পারে যে একটু দরুদ শরীফ পড়ে সালাতু সালাম হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখতে তো অনেক মানুষ আছে, পিছনে অনেকজন, একটু তাকিয়ে দেখেন তখন ছিল অল্প, তা পিছন থেকে আমার জন যুবক ভাইরা বসে আছে, ভাই একটু জোরে একটু বলেন না, একটু নবীর শানে দরুদ পড়েন, একটু খুশি